হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মুরগির মাংস একটা রান্না শেয়ার করব, তো দেখতে থাকুন। আমি কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখন এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। হাফ কাপের একটু বেশি হবে, ফুল এক কাপও না। আবার এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচ কয়েক টুকরা, দারচিনি, তেজপাতা। পেঁয়াজগুলি আমার প্রায় ভাজা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এগুলি দিয়ে আমি ভালো করে এখন ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা আর না থাকে। দিয়ে দিলাম 1 চামচ 1.5 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা ফাঁকি, হাফ চামচ জিরা ফাঁকি দিয়ে এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব। তো যাতে মশলাটা আমার পুড়ে না যায়, তাই আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় আমার হয়ে এসেছে, আমি এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি আমার স্বাদ মতো এটার ভিতরে লবণ দিয়ে দিয়েছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। আমি এখানে আগে থেকেই 1.5 কেজি ওজনের একটা মুরগি, এটা পাকিস্তানি মুরগি, মানে 2 কেজির মতো ছিল। এটা কাটা কোটার পরে 1.5 কেজির মতো আছে। এটা ধুয়ে রেখেছিলাম। এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। তো দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। তো কষানো সম্পূর্ণ শেষ হওয়ার আগে আমি অনেক আগেই আলুগুলো ধুয়ে রেখেছিলাম। 5-6টা আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে আমি আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিউয়ার্স সবাই কেমন আছেন? সবার জন্য দোয়া রইল। সবসময় দোয়া করি আপনারা ভালো থাকেন। তো আজকে মুরগির মাংস রান্না করতেছি। চিন্তা করলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি কী রান্না হচ্ছে আজকে আমার বাসায়। ইচ্ছে তো করে আমার ভিউয়ার্সদের সাথে নিয়ে খাই। তো আল্লাহ রিজিকে রাখলে একদিন খাবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দেখুন মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এটা আবার ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার তরকারিটা হয়ে যায়। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। অফ ক্যামেরায় আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, কারণ তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো তাই।
তো দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। চলো বিয়ন দেখুন। তো যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করবেন, যাতে আমি ভিডিও দিলেই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমার রান্নাটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে মুরগির মাংস রান্না করলাম, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই বলতে পারেন কমেন্ট করে। তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা সবসময় আমাকে সাপোর্ট করেন, কমেন্ট করেন, উৎসাহিত করেন দ্বিতীয় ভিডিও বানানোর জন্য। আসলে সবাই আমার ভিডিও দেখেন কিন্তু শেয়ার করেন না। পরবর্তীতে আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। তো সবাই আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।